بسم الله الرحمن الرحيم तबलीगी चले 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 तबलीगी আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকলকে আন-নূর টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান তাবলীগ বিরোধী অপপ্রচারের জবাবের আজকে প্রথম পর্বে। এই পর্বে আমাদের সাথে আছেন মুহতারাম মুফতি জুনায়েদ কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া এবং আমি মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা। সুপ্রিয় শ্রোতা, আমরা বিগত পর্বে আপনাদের সামনে কেন আমরা এই কার্যক্রম শুরু করেছি এটার সংক্ষিপ্ত একটা রূপ তুলে ধরেছি, যার সারমর্ম হচ্ছে কিছু আলোচক অনলাইন টিভি চ্যানেল মিডিয়ায় এক নাগারে দাওয়াত তাবলীগের মতো এত মোবারক জামাতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আরোপ করছেন, পাশাপাশি কিছু লেখক বিভিন্ন বই লিখছেন। তো আমরা সেই ভিডিওগুলোরও জবাব দিব এবং ওই লিখিত বইগুলোরও জবাব দিব। তো শুরুতে আমরা শুরু করছি কিছু বইয়ের জবাব দেওয়া। শুরুতে যে বইটা সবচেয়ে বেশি চলে এবং যিনি এখনও জীবিত আছেন, উনি যেহেতু আমাদের সাথে সরাসরি বসতে রাজি নন, এই জন্য আমরা এইভাবে জবাব দিয়ে ওনার কাছে আমাদের সঠিক মেসেজটা তুলে দেওয়া আমাদের মাকসাদ, এবং যারা বিভ্রান্ত হয়েছেন তাদেরকে ফিরে আনা আমাদের মূলত মাকসাদ। শেখ মুরাদ বিন আমজাদ হাফিজাহুল্লাহের লিখিত গ্রন্থ সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগ নিসা, আমরা এটাকে সামনে রেখে জবাব দিব। আশা করি বাকি যে গ্রন্থগুলো আছে এগুলোর জবাব এখান থেকে চলে আসবে। উনি এই গ্রন্থের 18 নম্বর পৃষ্ঠায় একটা অভিযোগ আরোপ করেছেন, সেটা হচ্ছে তাবলীগ জামাত কি, এটা তিনটা পরিচয় তুলে ধরছে। তিনি বলতেছেন তাবলীগ অর্থ হচ্ছে প্রচার করা, আর জামাত অর্থ হচ্ছে দল, সংঘ বা সম্প্রদায় ইত্যাদি। তিনি বলেন তাবলীগ জামাত অর্থ দ্বারায় হচ্ছে প্রচারের দল। তো প্রচারকারী দল বিভিন্ন রকম হতে পারে, কিন্তু যারা ইসলাম প্রচার করবে তাদের নাম হবে ইসলামী তাবলীগ জামাত বা দাওয়াত ইসলামী। এরপর তিনি একটা মারাত্মক অভিযোগ আরোপ করছেন এখানে, কিন্তু দুনিয়া ইসলামের শত্রুতা তো বটেই, এমনকি অনেক নামধারী ইমানের দাবিদাররা ইসলাম শব্দটাকে সহ্য করতে পারে না। তাই মনে হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, তাই মনে হয়, এই মনে হয় শব্দ দিয়ে উনি বলছেন ইসলাম শব্দটা বাদ দিয়ে তাবলীগ জামাত প্রচার করে তার নিসাব প্রতিষ্ঠা করার কৌশল অবলম্বন করেছে। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন এই মহতারামের ব্যাখ্যা নিজস্ব। এতে আমার মনে হয় যে তিনি মনে হয় শব্দ ব্যবহার করেছেন, পৃথিবীতে কারোর সাথে পরামর্শ করেন নাই। আমরা আজকে মহতারামের জবান থেকে কিছু শুনবো এবং আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এ ব্যাপারে আপনার কি মন্তব্য? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসলে এত পরিমাণ বিদ্বেষ যে নামের মধ্য থেকেও খুঁত বের করে এটাকে ইসলাম বিরোধী তাবলীগ হিসেবে আখ্যা দেওয়ার একটা অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। মূলত এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই জামাতের নাম তাবলীগ জামাত তিনি দেননি। তিনি তার মালফুজাত নামক কিতাবে, তার কথাগুলো যে কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে, ওই কিতাবে তিনি বলেছেন যে আসলে আমি এই দলের কোনো নাম দিই নাই। যদি আমি এই দলের নাম দিতাম, নির্বাচন করতাম, তাহলে আমি এই দলের নাম দিতাম তাহরিকে ইমানি আন্দোলন বা ইমানি আন্দোলন। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি শুধু মেহনতটা করেছেন বা মেহনতটা মানুষকে শিখিয়েছেন, এই মেহনতের কোনো নাম তিনি দেননি। সাধারণ মানুষই এই মেহনতের নাম তাবলীগি জামাত বা তাবলীগি মেহনত হিসেবে নাম দিয়েছে এবং সেই নামটা সারা বিশ্বে আলহামদুলিল্লাহ এভাবে প্রসারিত। নাম দিয়ে তো আসলে জিনিসের মূল্যায়ন হয় না, মোটেও না, কাজ দিয়ে মূল্যায়ন, অবশ্যই কাজ দিয়ে মূল্যায়ন। আর তাছাড়া তাবলীগ এটা কি পৃথিবীতে অন্য কোনো জামাতের নাম আছে? না। তাবলীগ শব্দটা বাল্লিগ মা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক থেকে আসছে। বাল্লিগু ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তো বাল্লিগ মা উনজিলা ইলাইকা, এখানে তো ইসলামের কথা নাই।
বাল্লিগ মা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। তো রাসূল বালাগে মুবিন, পৌঁছাবেন, স্পষ্ট পৌঁছানো। সেই পৌঁছানোটা কি পৌঁছাবেন? রাসূল তো কি পৌঁছাবেন? কোরআন হাদিস বা ওয়াহির বাণী পৌঁছাবেন। তো উলামায়ে কেরামের আন্ডারে বা উলামায়ে কেরামের নেতৃত্বে যে দাওয়াত তাবলীগ চলছে, সেখানে কি কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু পৌঁছানো হচ্ছে না? তাবলীগ জামাতের যে 6 উসুল, নামাজ বা ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, ঈমান, ইখলাস সহ যে সমস্ত বিষয়গুলো রয়েছে, কোনোটা কি ইসলামের বাহিরে? আর কোনোটা বাদ দিয়ে কি ইসলাম হবে? না। তাহলে এত বড় একটা দাওয়াতি কাজ সারা বিশ্বে চলছে, আলহামদুলিল্লাহ। এটাকে অনইসলামিক দাওয়াতি কাজ সাবেত করার জন্য বা সাব্যস্ত করার জন্য আদা জল খেয়ে এভাবে শুধু ইসলাম শব্দটা কেন নাই, এই জন্য এটা অনইসলামিক হয়ে গেল, এমনটা বলা, এটা আসলে চরম বিদ্বেষপূর্ণ একটা অভিযোগ, এর কোনো ভিত্তি নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা গ্রামীণ একটা উপমা দিয়ে থাকি যে গাছের পরিচয় হয় ফল দিয়ে। তাবলীগী জামাতের সাথে যারা যুক্ত আছে, এদের কেউ কি তাবলীগী জামাতে আসার পরে ভিন্ন কোনো জায়গায় যাচ্ছে? মোটেও না, তওবা করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। বড় বড় চিত্র তারকা, মোহতারাম আপনি আশ্চর্য হবেন, গত মাসখানেক আগে উত্তরায় আমি যে মসজিদে দায়িত্ব পালন করি, সেই মসজিদে একটি জামাত আসছে মিশর থেকে। তো আব্দুল হাদি নামক একজন ব্যক্তি সেই জামাতের সাথী, তিনি মিশরের 55 বৎসর চিত্র তারকা ছিলেন। তওবা করে দাড়ি রেখেছেন, বলতেই কান্নাকাটি করেন যে আমি কি করেছি আমার জীবনে। এবং তিনি বাংলাদেশে আসার পর এখানে যারা চিত্র জগতে কাজ করেন, মোহতারাম শাকিব খান রয়েছেন, এরপরে মিশা সওদাগর রয়েছেন, এনাদের সাথে উনি সাক্ষাৎ করেছেন এবং নিজের জিন্দেগি বলে কেঁদেছেন। এবং ওনার তাশকিলে মিশা সওদাগর 3 দিন সময় লাগিয়েছেন। আর আরেকটা খুব দুঃখজনক যে ইদানিং একজন খুব অল্প বয়সের আলোচককে আমি দেখেছি এবং তার ভিডিওটা ইউটিউবে দেওয়া হয়েছে। এই যে একজন মিশরিয়ান চলচ্চিত্রকারের আহ্বানে এই মিশা সওদাগর বা সাকিব খান তারা আজকে তাবলীগের পথে আসছে, এটাও তাদের সহ্য হচ্ছে না। আশ্চর্য হবেন, সেখানে হেডিং দেওয়া হয়েছে, আপনি কি জানেন ইজতেমা মাঠে কেন এই মিশা সওদাগররা যায়, ইয়েরা যায়, মানে এইভাবে হেডিং দিয়ে এগুলাকে পর্যন্ত কটূক্তি করা হচ্ছে। মানে মনে হয় যে এই লোকগুলো কাফের হয়ে গেছে, তারা আর হেদায়েতের পথে আসা যাবে না। তো যাই হোক, আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে নাম তো বড় মাকসাদ না, এবং যারা এই তাবলীগী জামাতের সূচনাটা জানে, এদের কাছে বিষয়গুলো একেবারেই স্পষ্ট যে এই তাবলীগী জামাতটা শুরু হয়েছিল কি লক্ষ্য করে। ইলিয়াস রহমতুল্লাহি আলাই একজন জমিদার বংশের ছেলে ছিলেন। নিজস্ব অর্থায়নে তিনি শ্রমজীবী মানুষগুলোকে নিয়ে, লেবারগুলোকে নিয়ে মসজিদে বসায় রাখতেন। সারাদিন তারা মসজিদে থাকতো, রাত্রে যখন বাসায় যেত তাদেরকে তিনি টাকা দিয়ে দিতেন। এইভাবে তিনি তাদের ঈমানকে উদ্দীপ্ত করার চেষ্টা করতেন। নাম দিয়ে কি হবে, আমাদের দেশে বহু দলের নামের সাথে ইসলাম আছে, অথচ ইসলামী কাজ নাই, তাদের কোনো কাজ নেই, তাদের ইসলামী কাজে ইসলাম পাওয়া যায় না। জি, সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের বিদ্বেষ, সাহাবায়ে কেরামকে মানে না, অথচ নামটা ইসলামের দেওয়া হয়ে গেছে। তো ইসলাম বিদ্বেষী এরকম দল মত বহু আছে। তো যাই হোক, আমরা মোহতারাম মুরাদ বিন আমজাদ সাহেবকে একবারে ব্যর্থহীন সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি মনে হয় বাচক শব্দ ব্যবহার করে যেভাবে একটি জামাতের বিরুদ্ধে মারাত্মকভাবে লিখনি লিখেছেন, আপনার এই বিষয়টার উপরে তাওবার আহ্বান জানাচ্ছি। অবশ্যই তাওবার আহ্বান জানাচ্ছি প্রথমে, যেহেতু আপনি সুনিশ্চিতভাবে না হয়ে কেন এই জামাতের বিরুদ্ধে নাম লিখতে গেলেন, আমরা আপনার ভাই, এই জন্য আমরা বিষয়গুলো আপনাকে আহ্বান করছি। দ্বিতীয়ত হচ্ছে, আমরা শ্রোতা মণ্ডলীর কাছে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, নাম বড় কথা নয়, এই জামাতকে দিয়ে কী কাজ হচ্ছে সেটা আমরা দেখব। আলহামদুলিল্লাহ, আমরা দেখি জামাতের ভাইদের আমাল বিশুদ্ধ, তারা মসজিদে যাচ্ছে, যেটুকু জানে না সেটা জানার জন্য প্রচন্ড আগ্রহ তারা পোষণ করছে। সুতরাং তাদেরকে আমরা সেভাবে দিতে। এবং আমি আরো আহ্বান জানাবো, যারা এই ধরনের বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছেন, আপনারা মেহেরবানি করে অল্প একটু সময় লাগান। জি জি, কারো ব্যাপারে, কোনো দলের ব্যাপারে, যে দলের সাথে কোটি কোটি মুসলমান সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ, এই দলের ব্যাপারে এরকম মন্তব্যের উপর আপনি বিশ্বাস করে বসে থাকবেন না। আপনি একটু সময় লাগান, ইনশাআল্লাহ আপনার ভুল ধারণা আল্লাহ পাক দূর করে দিবেন, আপনি ইনশাআল্লাহ ফিরে আসবেন। সুপ্রিয় শ্রোতা, আমরা তাবলীগ জামাত কি বিষয়ক 18 নম্বর পৃষ্ঠার প্রথম 20 সম্পর্কে আলোচনা করলাম। এখন আসি আমরা ওনার দ্বিতীয় অংশটায়। মোহতারাম, তাবলীগ জামাত কি প্রচার করে, এই বিষয়ের উপরে খুব একটা মারাত্মক লেখ করে দিয়েছেন। দেখুন, সার্বিকভাবে মূলত তারা পূর্ণাঙ্গভাবে ইসলাম প্রচার করে না। তারা ইসলামের কথা মুখে বললেও মূলত তারা মাযহাবের নামে, ফিরকা ও তরিকার নামে তাসাউফের দিকে আহ্বান করে থাকে।
নাউজুবিল্লাহ। অথচ এদের এগুলা তো আলোচনাই হয় না। জি জি জি। ইমানের দাওয়াতের নামে মূলত ওয়াহদাতুল ওয়ুজুদ বা সর্বেশ্বরবাদের দিকে আহ্বান করে, যা মূলত কুফুর, মুসলমানদের সালাতের দাওয়াত দেন, সৎ কাজের উপদেশ দেন, অসৎ কাজে হতে দূরে থাকার অনুরোধ করেন। আসলে আমি কি বলবো, এই যে ওয়াহদাতুল ওয়ুজুদ বা সর্বেশ্বরবাদের যে কথা বললেন, আমার তো মনে হয় কোনো তাবলীগী সাথী এটা বুঝবেও না। এই শব্দই ওখানে নাই, শব্দই নেই, এটার সাথে ওদের কোনো পরিচিতই না। এবং এই ওয়াহদাতুল ওয়ুজুদের যে ব্যাখ্যা উনারা বা উনার মতাদর্শীরা দিয়ে থাকে, এটা তাদের নিজস্ব। আমরা ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে বিভিন্ন সময় ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ওয়াহদাতুল ওয়ুজুদ বলতে কি বোঝানো হচ্ছে। তো এরপর তিনি বলছেন, কিন্তু সমাজ সংস্কারের জন্য কোরআন জানা ও তার বিধিবিধানকে প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা করা হয় না। আস্তাগফিরুল্লাহ। অথচ এই মানুষগুলা আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে তাবলীগে এসে। তো সেখানের মধ্যে প্রতিষ্ঠার কাকে বলে? কোরআনের আহ্বান আকিমুস সালাহ, নামাজ পড়ো, এই জামাতে যারা যাচ্ছে তো নামাজ পড়তেছে। কোরআনের আহ্বান যাকাত দাও, এই জামাত যারা যুক্ত তাদেরকে যাকাত দিচ্ছে না। আর ওনারা পূর্ণাঙ্গ ইসলামেরই দাওয়াত দিচ্ছেন। এই অভিযোগটা ওনারা যে বললেন যে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিচ্ছেন না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ওনারা যদিও 6টা জিনিস মূল নীতি বলেন, কিন্তু ওনারা এই কথা বলেন যে এই 6টা জিনিস মেনে চললে পুরা দিনের উপর চলা সহজ। এইটাই হ্যাঁ ইম্পর্টেন্ট। পুরা দিনটা হলো লক্ষ্য, উদ্দেশ্য। পুরা দিন মুসলমানের জিন্দিগিতে আসবে, আসুক, এটাই হলো লক্ষ্য। ওই লক্ষ্যকে সামনে রেখে 6টা গুণ যেন মুসলমান অর্জন করে, তাহলে পুরা দিনটা হলো লক্ষ্য। এখানে এই না যে মানে তাবলীগওয়ালা হওয়া লক্ষ্য, মোটেও না, দিনকে লক্ষ্য করে বোঝানো হয়েছে। যে এরপরের ভাষাটা ওনার খুবই মারাত্মক, যে কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠার চেষ্টা করা হয় না, কোরআনকে শুধু তুতার বুলির মতো তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ। সবচেয়ে বড় প্রমাণ হলো কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যে ওনারা চেষ্টা করেন, যে যেই লোকটাই তাবলীগে আসে আলহামদুলিল্লাহ তার জীবনটা সর্বপ্রথম পরিবর্তন হয়ে যায়। তার পোশাক আশাক, চিন্তা চেতনা এবং কায় কারবার সবকিছুর মধ্যে একটা পরিবর্তন দেখা দেয় আলহামদুলিল্লাহ। এবং এই পরিবর্তনটা দৃশ্যমান, কারণ 1-2 জন পরিবর্তন হয়ে বেশিরভাগ পরিবর্তন না হলে ব্যাপারটা বোঝা যেত না। আলহামদুলিল্লাহ সবাই পরিবর্তন হচ্ছে, সবাই পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এর উৎকৃষ্ট প্রমাণ হলো আমার বাবা জান একজন ডাক্তার, এবং তিনি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রফেসর, লেকচারার ছিলেন। আলহামদুলিল্লাহ দাওয়াতের কাজ করার পর তাবলীগের কাজে এসে তিনি আমূল পরিবর্তন হলেন, এবং আমরা 4 ভাইকে আলেম হাফেজ বানালেন, মাদ্রাসায় পড়ালেন, মুফতি বানালেন আলহামদুলিল্লাহ, এবং এখনো কাজের সাথে লেগে আছে আলহামদুলিল্লাহ। এরপর তিনি কথাটা বললেন, কোরআনকে শুধু তোতার বুলির মতো তেলাওয়াত সীমাবদ্ধ রাখা, এটা কেমন কথা? এটা তো কোনো মুসলমানের। প্রথম কথা হলো যে এটা কোরআনের তেলাওয়াতের প্রতি একটা অবজ্ঞামূলক শব্দ তিনি ব্যবহার করেছেন। আমি তাকে এই ব্যাপারটা তওবা করার আহ্বান জানাবো। কোরআন তেলাওয়াতেরও অনেক সওয়াব রয়েছে, শোনারও সওয়াব রয়েছে। আপনারা হাদিসে পাক জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হয়। তো যিনি তেলাওয়াত করবেন তারও সওয়াব হবে। আর সর্বপ্রথম কোরআনের হক হলো কোরআন সর্বপ্রথম তেলাওয়াত শিখা, এরপর কোরআনের অর্থ বুঝবে, এরপর আমল করবে, এরপর তা সারা বিশ্বব্যাপী কোরআনকে ছড়িয়ে দিবে। কিন্তু কোরআনের সর্বপ্রথম হক হলো কোরআনকে পড়তে শিখা, নামাজের মধ্যে পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ, এবং 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তেলাওয়াত করতে হবে। এখন যারা অতি পণ্ডিতি করে পড়ার প্রতি নিরুৎসাহিত করে, আমরা দেখি যে এরা তেলাওয়াত পড়তেলাম কোরআন শরীফ তওবা ইস্তেগফার করে এদের কাছে। কোরআন পড়তে জানে না কিন্তু বড় মুফাসসির হয়ে গেছে, কোরআন পড়তে জানে না কিন্তু কোরআনের ব্যাখ্যাকারী এবং ইসলামিক চিন্তাবিদ হয়ে গেছে, এমনটা দেখা যায়। এই কারণে হাদিসের ভাষায় তো রুব্বা কারিন ইয়াকরাল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, অসংখ্য তেলাওয়াতকারী এমন রয়েছে যারা তেলাওয়াত করে আর কোরআন তাদের উপর। তাহলে আমরা ওনার এই লাইনের ব্যাপারে যে মেসেজটা আপনাকে দিতে পারি, মুহতারাম আপনার এই শব্দটা ঠিক হয়নি, মোটেও ঠিক হয়নি। সেখানে যদি কোরআন শুধু বুলির মতো তেলাওয়াত যদি সীমাবদ্ধটা কিভাবে বলেন? আমরা তো তাবলীগেরই ছিলাম, আমার দাদা জান আলহামদুলিল্লাহ তাবলীগের মাধ্যমে ফিরে আসছেন, আপনার আব্বা জান ফিরে এসে আপনাকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, মুফতি বানিয়েছেন। আমরা ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি আসুন আমাদের সাথে। তো আমরা তো তাবলীগ করে বা তাবলীগী ফ্যামিলি থেকে আসে শুধু পড়ি নাই, আমরা বুঝেছি আলহামদুলিল্লাহ। প্রথমে কোরআন শরীফ হেফজ করেছি, এরপরে মাদ্রাসায় 12-14 বছর সময় লাগিয়ে কোরআন শরীফ বুঝেছি নিজে ছাত্র হিসাবে। এরপর এর ফারেগ হওয়ার পর থেকে এখন পড়াচ্ছি এবং বুঝাচ্ছি মানুষকে, তাফসীর পড়াচ্ছি, হাদিস পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখুন উনি এতটুকু বলে যদি সীমাবদ্ধ থাকতেন তাও মনটা বোঝানো যেত। তারপরে কি বলছেন? তাকে অর্থসহ জানাও তাফসীর জানার প্রতি উৎসাহ তো দূরের কথা, উপরন্তু আরো নিরুৎসাহিত করা হয়। বরং
অত্যন্ত সন্তর্পণে কোরআনকে মসজিদ থেকে বের করার ইহুদি নাসারার চক্রান্তে তারা সহযোগী বলে মনে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই মুরাদ বিন আমজাদ সাহেবকে আমরা যে ফোন দিয়েছিলাম আমাদের সাথে বসার জন্য, যখন আমরা সেই ভিডিওটা করলাম, কত ওয়াজ তিনি করলেন ইউটিউবে, আমাকে 1 ঘন্টার উপরে তিনি ওয়াজ করেছেন। অথচ নিজের উপর তার এটা বোঝা উচিত ছিল যে উনি একটা মুসলমানদের জামাতকে ইহুদি নাসারার চক্রান্তের সহযোগী হিসেবে আখ্যায়িত। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। প্রথম অভিযোগ হলো ওনার যে কোরআন শরীফ বুঝতে আমরা দেই না, বা তাবলীগী ভাইরা দেয়। নাউযুবিল্লাহ। আমার আব্বা যদি কোরআন শরীফ বুঝাটা অপরাধ মনে করতেন বা অনুৎসাহিত হতেন তিনি, তো আমাকে কেন আলেম বানালেন? স্বাভাবিক কথা। এবং লক্ষ লক্ষ তাবলীগী ভাইয়েরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে নিয়মতান্ত্রিক আলেম বানাচ্ছে। মূলত তাবলীগী ভাইরা যাদের বিরোধিতা করেন তারা হলো যারা কোরআন শরীফ পড়তেও জানে না, আলেম ওলামাদের কাছে না গিয়ে নিজেই মুফাসসির হয়ে যায়, হাতুড়ি ডাক্তার মার্কা যারা হয়ে যায়। মূলত সরকার আমাদের দেশের মাঝে মাঝে অভিযান চালায়, হাতুড়ি ডাক্তার ধরার অভিযান। তাই বলে কেউ এই অপবাদ সরকারের উপর দিবে না যে সরকার চায় না যে আমাদের দেশের লোক ডাক্তার হোক, চিকিৎসক হোক। কেন দিবে না? কারণ সরকার নিজে প্রতিষ্ঠা করেছে অসংখ্য মেডিকেল কলেজ, প্রতি জেলায় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি সরকার দিচ্ছে। তো এই জন্য তাবলীগী ভাইরা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন এবং চাচ্ছেন নিয়মতান্ত্রিক আলেম হোক। যে কেউ ফুটপাতে ব্যবসা করে সেও কোরআনে মুফাসসির হয়ে যাবে, বুখারী শরীফ বগুলে নিয়ে ঘুরবে, এটা তো বুখারী শরীফের অপব্যাখ্যা, কোরআন শরীফের অপব্যাখ্যা হবে। হ্যাঁ, এবং হচ্ছেও তো। হ্যাঁ, এবং এটার আরেকটা দৃষ্টান্ত আমি মাঝে মাঝে দিয়ে থাকি, সেটা হলো যে অস্ত্র এটা ভয়ঙ্কর জিনিস এবং উপকারী জিনিস। এটা প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে খুব উপকারী, অপ্রশিক্ষণ প্রাপ্ত অসামরিক ব্যক্তির হাতে এটা বড় মারাত্মক ক্ষতিকর জিনিস। এই জন্য সরকার কোটি কোটি টাকা দেশের খরচ করে অস্ত্র কিনে কাদের হাতে দিচ্ছে? আর্মিদের হাতে, প্রশিক্ষিত পুলিশ বাহিনীর হাতে। আবার এই অস্ত্র তাদের হাতে থাকা যেমন তাদের জন্য জরুরি, এই অস্ত্র সাধারণ মানুষের হাতে থাকা এটা একটা বড় অপরাধ, তার জেল জরিমানার কারণ হবে। আর আমি এখানে যে একটা জিনিস বুঝেছি, বা উনিও এখানে পরবর্তীতে উল্লেখ করেছেন যে কেন নিরুৎসাহিত করা হয়। তিনি বলতে যাচ্ছেন যে বলা হয়ে থাকে 15টি ভাষায় পারদর্শী না হলে কোরআন বোঝা সম্ভব না, এভাবে নানান অজুহাত দেখিয়ে তারা লোকদেরকে কোরআনের পথ থেকে নিবৃত্ত করছে। আসলে প্রথম কথা হচ্ছে এটা তো তাবলীগী জামাতের মধ্যে আলোচনা হয় না, হয় কখনোই হয় না। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে যে এখানের মধ্যে এই যে 15টা উলুমের কথা বলা হচ্ছে, এগুলো কি কোরআন না বুঝার জন্য নিরুৎসাহিত করা, নাকি কোরআন যেন বুঝে এবং বুঝার মতো বুঝতে পারে সেই জন্য উৎসাহিত করা? কোরআনের ব্যাপারে যেন অনধিকার চর্চা না করা হয় এই জন্য। জি, আমরা অনেক সময় উপহার দিয়ে থাকি, আমি একটা বিল্ডিং করতে চাই, তাহলে আমার এই বিল্ডিং এর মধ্যে রড লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, বালু লাগবে। এখন যেই কোনো ধরনের রড সিমেন্ট হলেই হয়ে যাবে? মোটেই না। আমরা চেষ্টা করি এখানে যেন এই বিল্ডিংটা নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে জিনিস ব্যবহার, সতর্কতা অবলম্বন করা হয় এবং ধসে পড়া থেকে, মানুষের প্রাণহানি ঘটা থেকে যেন মানুষ বেঁচে যায়। এখন যদি কেউ কথা বলে যে এত রকমের শর্ত লাগাইলে তাহলে বিল্ডিং বানানো হবে না, বিল্ডিং বানানো কি আটকে আছে? আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ বিল্ডিং তৈরি হচ্ছে, তবে নিরাপত্তা যেন নিশ্চিত হয়। ঠিক তদ্রুপ কোরআন হাদিসের ব্যাপারে, তাফসীরের ব্যাপারে সতর্কতার জন্য এই সমস্ত বিষয়ে বিজ্ঞ হতে হবে। আজকে অনভিজ্ঞ লোকদের হাতে কোরআন হাদিস গিয়ে বুখারী শরীফের 12টা বেজেছে, মানুষের দিন শরীয়তের 12টা বেজেছে, ধ্বংস হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যে বিষয়গুলো নেওয়া হয়েছে এগুলো কোরআন বুঝার জন্য সহায়ক। অবশ্যই নাহুর জানতে হবে, সরফ জানতে হবে, বালাগাত জানতে হবে, মান্তিক জানতে হবে, ইলমুর ইস্তিখরাজ জানতে হবে, মানে যা বলা হচ্ছে 15টা উলুম, এই উলুমগুলোর একটাও কি তাফসীর না বুঝার প্রতি উৎসাহিত করে? মোটেই না, বরং সবগুলাই হচ্ছে তাফসীর বোঝার জন্য লাগবেই, সহায়ক এবং লাগবেই। তো সুতরাং আমরা আজকে প্রথম পর্বে মুহতারাম মুরাদ বিন আমজাদ সাহেবের বইয়ের পর্যালোচনা থেকে যে মেসেজটা শ্রোতা মণ্ডলীকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে উনি ওনার 18 নম্বর পৃষ্ঠায় যে বক্তব্যগুলো দিয়েছেন সম্পূর্ণ এগুলো ইসলাম বিরোধী কথা, এগুলো দিন বিরোধী কথা, আমানতের খেয়ানত, সুন্নাহ সম্মত পর্যায়ে এখানে একটাও তিনি সমালোচনা করতে সম্মত হননি। একটা অভিযোগও তার সত্য নয়, বাস ক্লিয়ারলি কথা, একটা অভিযোগও সত্য নয়, এগুলো মিথ্যা অভিযোগ। আমরা মুহতারামকে আহ্বান জানাবো তিনি এই বই যেন নিজস্ব উদ্যোগে সরিয়ে ফেলেন। আর আপনাদেরকে আমরা উৎসাহিত করব আপনারা তাবলীগী কাজের সাথে জুড়ে থাকুন, এই ধরনের অপপ্রচারে আপনারা কেউই বিভ্রান্ত হবেন না এবং এই ধরনের বই পড়বেন না। আমরা আপনাদেরকে আগামী পর্বে আমাদের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।
সুস্থ থাকবেন, দিন ও ঈমান ও আমাল নিয়ে থাকবেন, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। সকলকে মোবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবলিগি তবলিগি চলে, তাবলিগি তাবলিগি চলে, তবলিগি তবলিগি চলে, তাবলিগি তাবলিগি চলে, তবলিগি তবলিগি চলে, তাবলিগি তাবলিগি চলে, তবলিগি তবলিগি চলে। তাবলিগি তাবলিগি চলে। কাটরি মাথায় পুটলি হাতে, ডেক পাতিলার ডেকচি সাথে, খাট্টি মাথায় পুটলি হাতে, এক পাতিলার ডেকচি সাথে, কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে, কাতার ধরে পথের ধারে যাচ্ছে কজন জিকির করে। শহর কি বা গ্রামের মানুষ, গরিব ধনী নেই কোনো দোষ, শিক্ষিত বা মূর্খ সবে এক কাতারে চলতে হবে। তাবলিগি তাবলিগি চলে, তাবলিগি তাবলিগি চলে। এই হলো ভাই তাদের নিয়ম, খাচ্ছে না কেউ অধিক বা কম, সবাই খাবে এক বাসনে, উদার মনে সরল প্রাণে। তাবলিগি তাবলিগি চলে, 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 তাবলিগি তাবলিগি চলে। মসজিদে মসজিদে হয় তারা মেহমান, থালা বাটি কম্বল লয়ে, শীত কি বা গরমে অসুবিধা চরমে, খুশি মনে নেয় তারা শয়ে। পথে পথে হেঁটে যায়, সারাদিন কেটে যায় মানুষের পিঠে হাত বুলিয়ে, ইমানের কথা বলে মেহনত কৌশলে, দুনিয়ার নেশা দেয় ভুলিয়ে। সুমধুর বয়ানে হৃদয়ে বয়ে আনে সততা আদর্শের শিক্ষা, সত্যের পরিচয় হয় তাতে বিনিময়, প্রাণে প্রাণে ইমানের দীক্ষা। তাবলিগ তাবলিগ চলে, তাবলিগি তাবলিগি 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 চলে। তুরাগ পারের ইজতেমায় লক্ষ মানুষ হাত উঠায়, তুরাগ পাড়ের ইজতেমায় লক্ষ মানুষ হাত উঠায়, চোখের পানি যায় ঝরে মহান প্রভুর দরবারে, চোখের পানি যায় ঝরে মহান প্রভুর দরবারে। সঙ্গোপনে কাটতে শির বদ্দিনী আর গোমরাহির যায় ছড়িয়ে বিশ্বময়, লক্ষ্য তাদের বিশ্বজয়। তাবলিগি তাবলিগি চলে, তাবলিগি তাবলিগি চলে, শহর নগর বন্দরে ময়দানে আর অন্দরে হকের দাওয়াত দেয় তারা, পথ খুঁজে পায় পথহারা। তাবলিগি তাবলিগি চলে, 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 তাবলিগি তাবলিগি চলে। রাশিয়া চীন জাপান ফ্রান্স হিন্দুস্তান আমেরিকা ব্রিটেনের শিকড়ে, শিকড়ে যে দেখি হতবাক দিন ইমানের ডাক, চুপি চুপি ঢুকে যায় কি করে, কি করে। এভাবেই একদিন বাতিল হবে বিলীন, হকের গাইবে গান সকলে। সকলে যত হোক আধুনিক আসবে দুনিয়া ঠিক দাড়ি টুপিওয়ালাদের দখলে, দখলে। আইফেল টাওয়ারটা ভেঙে যাবে একদিন, হোয়াইট হাউসের ভিত কাঁপবে, কাঁপবে। বাকিংহামের দ্বার হবে ঘর, আল্লাহর দিকে দিকে ইসলাম জাগবে। তাবলিগি তাবলিগি চলে, 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 তাবলিগি তাবলিগি চলে। তাবলিগি তাবলিগি চলে।